ছেলেটা ছিল আলোর পূজারী, এক আলোর তাপস। সপ্ত ঋষির এক ঋষি ছিল তার গুরু। ছোটবেলা থেকেই সে গভীর ধ্যানে মগ্ন থাকত। সাধারণ মানুষ ধ্বনি শব্দ শুনতে পেত না, সেসব সে শুনতে পেত। সে শুনতে পেত শিকলের ঝনঝন, পাখির ডানা ঝাপটানোর শব্দ, ডুকরে ওঠা কান্না আর দীর্ঘশ্বাস। গোটা ভারতবর্ষ যখন ঘন কুয়াশায় ঢাকা, গা বেয়ে নেমে আসছে গাঢ় রাত্রির কালো, ছেলেটা তখন এক বুক আগুন নিয়ে যন্ত্রণায় ছটফট করে, অস্থিরতায় ঘরময় পায়চারি করে। পাশের ঘরে গর্ভধারিণী মা বিছানায় শুয়ে শুয়ে ছেলের পদধ্বনি গোনে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তিনবার বৈদিক মন্ত্র মনে মনে উচ্চারণ করতে করতে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের সাথে নিজে মুখোমুখি হয়। খানিকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর গা থেকে খুলে রাখে রাতের নরম পোশাক। আরো একবার আয়নার মুখোমুখি হয়, গায়ে তুলে নেয় রাত জাগা প্রহরীর করা পোশাক, মৃদু হাসে। সে হাসি বড় দুর্বোধ্য। গর্ভধারিণী দরজার সামনে দাঁড়িয়ে কপালে দুহাত ঠেকিয়ে প্রণাম রাখে। প্রণাম সেরে এক মুহূর্ত দেরি না করে ঘর ছেড়ে দ্রুত বাইরে পা রাখে। টিকটিকি, কাকপক্ষী কেউ টের পেল না ছেলেটা ঘর ছাড়লো। ছেলেটা ঘর ছেড়ে পথে নামলো, চলতে শুরু করলো। পথ বড় হতে লাগলো, ক্রমশ বড় হতে লাগলো। ব্যান্ডেল, চুঁচুড়া, শক্তিগড়, আসানসোল পেরিয়ে সীমান্ত। সীমান্তে এসেই পা দুটো তার ভারী হয়ে আসে, চলার গতিও হয় শ্লথ। সেখানে দাঁড়িয়ে মাটি স্পর্শ করতেই দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে মায়ের বুকে, মাটিতে। রোগক্লিষ্ট মা যেন তখন একটু নড়ে চড়ে বসেন। শতচ্ছিন্ন মলিন আঁচলে চোখ মোছেন। দক্ষিণেশ্বরের মা তখন বরাফ হয়ে মুদ্রায় দাঁড়িয়ে, আর আর এলগিন মা তখন ছেলের ফেলে যাওয়া পোশাকে হাত বোলাচ্ছেন, দু চোখে তার বাঁধ ভাঙা ঢেউ। মা ধীরে ধীরে ঘরের জানলাটা একটু খুলে দেয়। খুট করে এতটুকু শব্দ হয় না। ছেলেটা হঠাৎই অস্ফুট স্বরে ডেকে উঠে, মা, মা গো। সেই ধ্বনিতে শব্দে মায়ের বুকে প্রবল ঝড় ওঠে। ভীষণ ঝড়ের দাপটে মায়ের আঁচল হয় বেসামাল। জানলা ধরে ঝাপসা ঝাপসা চোখে মা রাস্তা মাপেন, পথ মাপেন। কুয়াশার বুক চিরে, রাত্রির বুক চিরে, অন্ধকারের বুক চিরে ছেলেটা হাঁটা থেকে ছুটতে শুরু করে। যেমন করেই হোক রুগ্ন মাকে তার সুস্থ করতেই হবে। মায়ের মুখে হাসি ফোটাতে হবে। করাল রাত্রির অন্ধকার দূর করে আলো তাকে আনতেই হবে। ছেলেটা ছুটতে শুরু করে, পূবে পশ্চিমে উত্তর দক্ষিণে ছুটতে শুরু করে। আলো আঁধারে তাপে সত্যে শুরু হয় যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে রক্তের লালিমা বুকে নিয়ে একদিন ফুটন্ত প্রভাত আসে। প্রভাত আসে, রবি হাসে। আকাশে বাতাসে তখন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পায়ে পায়ে স্বাধীনতা আসে। কিন্তু সেই ছেলেটা কোথায়?
সে ছেলেটা তো ফেরেনি। মা খোলা জানলা ধরে আজও ছেলের অপেক্ষায়, প্রতীক্ষায়। সাধু সন্ত পীর কিংবা ভারী চশমা চোখে যখনই কাউকে দেখেছে, মা বারবার চোখ কষলে দেখেছে, ছেলেটা ছেলেটা এলো বুঝি। মা আজও ছেলের পায়ের ছাপ খোঁজে, পদচিহ্ন খোঁজে, বুকের অলিন্দে অলিতে গলিতে, রাজপথে পথে। কিন্তু ছেলেটা ফেরে না, ছেলেটা আজও ফেরেনি।